আমাদের ছেলেবেলেগুলো সব কাজ করা শুরু করলে একটু কাজ করে একটু কাজ করে একটু কাজ করে এই মালটা জীবনে কোনো কাজ করে না। এই মালটা কেন কাজ করতেছে এই সব বুঝতে পারছি না আমি যেমন এই গোটা ইসেটা ছুড়লাম একা একাই, আমি একা একমাত্র একা ছুড়লাম। এগুলো হলো বৌদি, এগুলো সব বৌদির চাবি, এগুলো বৌদির চাবি শিখছে। তুই আর কি বলিস? তুই কিছু বলিস না। মানে মার খাবে কারো হাতে। Hey guys, very good morning. Welcome to my another vlog. আজকে সানডে অনেকেরই ছুটি থাকে, মানে অনেক স্টাফেরই ছুটি থাকে, কিন্তু আমাকে এখনো ছুটির কথা কিছু বলেনি। আমাকে বলেছে যেদিন রাশ কম থাকবে সেদিন একদিন উইকলি ছুটি দিবে। এখন জানি না, আজকে যেহেতু ছুটির কথা বলেনি তো তাড়াতাড়ি করে যেতে হবে। আজ হয়তো হসপিটালে স্টাফের সংখ্যা অনেক কম থাকবে, তো কাজের চাপটা একটু বেশি দিতে পারে, জানি না এখন কি হয়। মানে আমার জয়েন করার পরে আজকে ফার্স্ট সানডে, তো আমি সানডের ব্যাপারটা ঠিক জানি না কি হবে কি না হবে। তো এখন 9:30 পার হয়ে গেছে, আমার টাইম 10:30টার মধ্যে সেখানে গিয়ে ঢুকতে হবে। তো বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আর বেরোতে হবে, চলো। তো মানে আমি খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। তারপরে মানে আমার যে বন্ধুটা আছে ড্রাওয়াং, কাল দেখেছো, সে আমার আধ ঘন্টা আগে হসপিটালে যায়, তার জয়েনিং আধ ঘন্টা আগে। তো সেখানে গিয়ে তাকে এখন বললো যে ইন্টার্নদের নাকি সানডে ছুটি। বাহ, মানে কি বলবো, এখন আবার সব ড্রেস চেঞ্জ করতে। আর ভাবছি এখন একটু বাড়িও যাব, মানে আমার বন্ধুদের একটা প্রোগ্রাম আছে ছোট মোটো, তো ভাবছি সেখানে যাবো। আবার কালকেও ডিউটি আছে, তো সকাল সকাল আমাকে চলে আসতে হবে। তো দেখি কি করা যায়, হয়তো বাড়ি যাব। মানে এতদিন ধরে বাইরে এত রোদ ছিল কি বলবো। আজ যখনই এতক্ষণ রোদ ছিল, যখনই ভাবলাম যে বাড়ি যাব, বাইরে একবার দেখো, ঝড় বৃষ্টি তুফান সব এখন একসাথে আসা শুরু হয়ে গেল। মানে আমার সাথে বললাম না, আমার সাথে কোনো দিন কোনো কিছু ভালো হয় না। যাই হোক, রোদ কিন্তু আছে, রোদ নেই এমন না, রোদ আছে একটু একটু, তার সাথে সাথে বৃষ্টি হচ্ছে। এখন জানি না কতক্ষণে থামবে। নাহলে ছাতা নিয়ে বাড়ি যাবো যেহেতু ভেবেছি, তো ছাতা নিয়েও যাবো, কোনো ব্যাপার না। তো দেখতে দেখতে বেজে গেল এখন 12:30। আমার ট্রেন 2টা বা 2:30টার দিকে হবে। বাড়ি যেতে মোটামুটি 3 ঘন্টা লেগে যাবে। সকাল থেকে এখনো কিছু খাইনি, তাই আজ দিদির দোকান খুলেছে, মানে যেই দোকানে আমি খাই, কাল তো বন্ধ ছিল। তো ভাবছি যে ওখান থেকে একবারে ভাত খেয়ে একবারে চলে যাব। তো এই যে ব্যাগ, মানে এই ব্যাগটাই নিয়ে যাব। কিছু কিছু ড্রেস নিয়েছি, মানে আমার যে পোস্টিং এর ড্রেস আছে, পোস্টিং বলতে ইন্টার্নের, ওই ড্রেসটা নোংরা হয়ে গেছে। তো আমার দ্বারা ভাই সত্যি কথা বলতে ধোয়াধুয়িটা একটু কম হয়, তো অনেক কালি ঢালি লেগেছে। মা বললো, মাকে ফোন করলাম, মা তখন বললো যে ড্রেসটা নিয়ে চলে আয়, ধুয়ে দিচ্ছি। মানে কালকের মধ্যে শুকাবেই না সেটাও আমি জানি না, তাও নিয়ে যাই, দেখি কি হয়। তোমাদেরকে ডিফারেন্স দেখাই যে আমার আর দাদার মধ্যে কতটা তফাৎ। এই যে আমার টেবিল, এটা হচ্ছে দাদার টেবিল। দেখো কতটা গুছানো। আর আমার ভাই জিনিসপত্র এটা এখানে, ওটা ওখানে, বোতল দিয়ে এখানে হেয়ার ড্রায়ার বোতল, মানে কি নেই, ওদিকে আরেকটা বোতল পড়ে আছে, সব কিছু একসাথে ছড়িয়ে ছিটিয়ে রাখা। মানে গুছাতে হবে ঠিক, কিন্তু আমার গোছাতে ইচ্ছাই করে না, কেন জানি না। তো এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাই দেখি, সামনে কিছু খাওয়া দাওয়া করে আবার অটোতে করেই যাবো। অটো ভাড়া কত আমি জানি না ঠিক। একটু সেই বৃষ্টি হলো, এখনই এত রোদ যে আর হাঁটা যাচ্ছে না। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম মেন রাস্তার মোড়ে। এখান থেকে দেখা যাক বাস অটো যা পাওয়া যায়। যাচ্ছে মন্দির সিটি সেন্টারের অটো। এখন আমাকে যেতে হবে এনজেপি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন, ওখান থেকে আমার ট্রেন। চলে আসলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এখন এখান থেকে টিকিট কাউন্টারে যাচ্ছি, টিকিট কাটতে যাচ্ছি, সামনে টিকিট কাউন্টার। টিকিট কেটে এখন আবার এখান থেকে একটু স্টেশনটা দূরে, মানে টিকিট কাউন্টার একটু দূরে আছে, ওখানে যেতে হবে, আবার ট্রেনে উঠতে হবে। চলো তাড়াতাড়ি যাই। মানে বললাম না, যতটা আননেসেসারি থিংস সব আমার সাথেই হয়। আসলাম, এসে দেখি ট্রেনটাই ক্যান্সেল হয়ে গেছে। এখন আবার ফুলবাড়ি যেতে হবে, ফুলবাড়ির থেকে বাসে করে যাবো। চলো যাওয়া যাক, দেখি কি হয়। আবার বাস যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে শেষ। এই যে এটি হচ্ছে এনজেপি স্টেশন। আমি এখন যে ফ্লাইওভারে আছি, এটা হচ্ছে এনজেপির এক সাইড থেকে আরেক সাইড কানেক্ট করে। মানে স্টেশনটা বিশাল বড়। এই দিকটা বলতে পারো শিলিগুড়ি পেছনটা, আর সামনের দিকটা বলতে পারো ফুলবাড়ি। তো এখন যাচ্ছি আমি ফুলবাড়ির দিকে। ফুলবাড়ির থেকে আবার টোটোতে গিয়ে বাস, মানে একটা মেন রোডে যেতে হবে। মেন রোডে গিয়ে বাসে উঠবো, বাসে উঠে বাসে বাড়ি যাবো। কিছু করার নেই আর। এখানে 5টা থেকে 6টা মানে প্ল্যাটফর্ম আছে, আর বাকি এগুলো সব এইদিকে যত আছে মালগাড়ির সব এগুলো। সামনে আবার টয় ট্রেনেরও স্টেশন আছে, কোথায় জানি না, আমি ঠিক বলতে পারবো না। হয়তো সামনে কোথাও শুনেছিলাম শুধু এটা আমি। তো এখন আমি উঠে পড়লাম বাসে। এখান থেকে জলপাইগুড়ির সামনে একটা জায়গা মহিতনগরে যাব, সেখান থেকে আবার বাস চেঞ্জ করে বাড়ি যাব। তো বাসে করে আমি চলে আসলাম মহিতনগর। এখন মহিতনগরের এখান থেকেই হলদিবাড়ির বাস পাবো। মানে এই যে এটা হচ্ছে মেন রোড, এই রোডটা এদিকে চলে যায় গুয়াহাটি। তো শেষমেশ আমি বাড়ি পৌঁছলাম। মানে এত ঝামেলার পরে বাড়িতে পৌঁছেছি, এটাই অনেক। এখন রুমে যাবো।
এটাই আমার ছোটখাটো একটা রুম। এই যে বিছানার চাদর তো সবকিছু উঠিয়ে ফেলেছে, এখন হয়তো আবার দিবে যায় না, হয়তো কি মানে দিতে হবেই, যাই হোক। এই যে এখানে আমার বজরং বলি, জয় বজরং বলি, জয় জয় বজরং বলি, জয় শ্রীরাম। বাড়ি এসে পেয়ে গেলাম মনসা পূজার প্রসাদ। মনসা পূজার এই মিষ্টিটা আমার যেমন খুব ফেভারিট একটা মিষ্টি, তালের বড়া। বছরের মানে 1 মাসই না, 15 দিনই পাওয়া যায় তালের বড়াটা, সত্যি কথা এটা। বাড়িতে এসে একটু রেস্ট নেওয়ার পরেই আমি আমার হায়াবুসা নিয়ে বেরিয়ে গেলাম একটু আড্ডা মারতে বন্ধুদের সাথে। এখন বন্ধুরা আছে সামনে একটা দোকানে, সেখানেই যাচ্ছি। সুন্দর ফাঁকা রাস্তা, কিন্তু রোদ আছে ভাই, সেই রোদ। এই যে আমার হায়াবুসা। আমাদের ছেলেমেয়েগুলো সব কাজ করা শুরু করলে, এই যে একটু কাজ করে দেয়, একটু কাজ করে দেয়, আগে দুপুরবেলা একটা দামড়া দেয়, একটু কাজ করে দেয়। এই মালটা জীবনে কোনো কাজ করে না, এই মালটা কেন কাজ করতেছে এই সব নাই। আমি যেমন এই গোটা সেটা ছুড়লাম একা একা, এই আমি একা, একমাত্র একা ছুড়লাম। এগুলো সব বৌদির চাপে, এগুলো বৌদির চাপে শিখছে। তুই আর কি বলিস? তুই কিছু বলিস না। কেউ মানে মার খাবে কারো হাতে। পিকনিক খাচ্ছে এখানে, শুধু মারামারি চলছে যে কে কয় পিস মাটন খাবে। এই, কয় পিস খাবি তুই? কয় পিস খাবি তুই বল, যত ইচ্ছা তুই বল। ওর নিরামিষ আছে, কে নিরামিষ আছে, ওকে দেওয়া যাবে। আচ্ছা, ও আজকে মাটন খাবে না। গাজর আছে, এই গাজর গাজর আছে। ওই ছেলেটা খাবে, এই ছেলেটা দেখি খুব সুন্দর দেখতে। এই যে এটা হচ্ছে গাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাউন্ড সিস্টেম। নিচে রাখ, চলবে তো নিচে রাখ। তো আমরা অ্যাটলিস্ট খেতে বসলাম সবাই মিলে। এই যে আমাদের পোলাও এন্ড মাটন, এখানে সবাই আছে। এই যে আমি রাঁধুনি, মাংসের রাঁধুনি, আমি খানদার পার্টি। এদিকে এই যে মাস্টার শেফ, এই যে এদিকে কি কিছুই না। এই আমাদের মেন লোক। কেমন হয়েছে খাবার? তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রুমে। অনেক লেট হয়ে গেল। কাল আবার সকাল 6টার সময় আমার ট্রেন আছে, কাল 10:30টায় ডিউটি আছে, আবার শিলিগুড়ি মানে যেতে হবে। আমি তো বাড়ি এসেছি এখন। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে ডু লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড অবভিয়াসলি কিছু খারাপ লাগলে কমেন্টে জানাও। তো বাই বাই।